কেউ যদি মোরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগী হয়, বলে যে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, বলে যে কোরআন আল্লাহর বিধান নয়, বলে যে গাভীর দুধ হারাম, বলে যে মদ হালাল, তাহলে ও মুরতাদ, ও ধর্ম ত্যাগ করেছে, তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস দেওয়াও হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা আমি ফিরিয়ে নিলাম, তাহলে তাকে হত্যা করতে হবে না, ও বেঁচে গেল। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে পৃথিবীতে এমন কোনো পথঘাট নেই যে তাকে রক্ষা করা যেতে পারে, পুরুষ হোক আর নারী হোক। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীবাসী, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে হত্যা করার কথা আমি বলেছিলাম, এটা আমি বাতিল ঘোষণা করলাম। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজেই বিবাহ করার পরে কেউ জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর পথ আর কোনোদিন হবে না। এটা হলো দুনিয়াবি শাস্তি। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। নেশাদার দ্রব্য এমন একটি কাজ কর্ম যে তার দুনিয়াবি শাস্তি রয়েছে, তাকে 40 লাঠি পিটাতে হবে। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি কারো উপরে অপবাদ লাগায় যে চোর, অথচ চুরি করেনি, প্রমাণ না করতে পারলে যে বলেছে চোর, তাকে 80 লাঠি পিটাতে হবে। এটা হলো দুনিয়াবি শাস্তি। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত অনুযায়ী তাকে 80 লাঠি পিটাতে হবে। চোর যদি চুরি করে, এক বর্ণনা অনুযায়ী রোবো দেনার, 1 দেনারের 4 ভাগের 1 ভাগ, কুয়েতের বর্তমান দেনার বাংলাদেশে মোটামুটি 300 টাকা, মানে 75 টাকা চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে। এটা দুনিয়াবি শাস্তি। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঢাল চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে। 1 ঢাল সেই কালে মূল্য ছিল 300 দারাহেমা, 3 দিরহাম। বর্তমান বাজারে দেরহাম ব্যবহার হয় দুবাই, আবুধাবিতে। 1 দিরহাম সমান 15 টাকা। তাতে 3 15 45 টাকা চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে। এটা দুনিয়াবি শাস্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহু আশ-শারিকা, ওই চোরের উপরে অভিশাপ, যেই চোর ইয়াসরকুল বাইজা, আন্ডা চুরি করলো, ফাতুক্তাউ ইয়াদুহু, তারপর তার হাতটা কেটে দেওয়া হলো। ওয়াসরিকুল হাবালা ফাতুক্তাউ ইয়াদুহু, একটা রশি চুরি করলো, তার হাতটা কেটে দেওয়া হলো। অত্র হাদিসে বোঝা যাচ্ছে বর্তমান বাজারে একটা ডিম 5 থেকে 10 টাকা থেকে 15 টাকা চুরি করলে হাত কেটে দেওয়া হবে। হাদিসগুলি সব বুখারী, মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, চুরি করলে চুরির বিধান তার হাত কেটে দেওয়া দুনিয়াতেই। একবার চুরি করলে 1 হাত, আর একবার চুরি করলে বিপরীত পা, আর একবার চুরি করলে হাত, আর একবার চুরি করলে তার পা, এই 4 হাত পা কেটে দেওয়া হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা চুরির সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেছেন, চোর আর চূর্ণীর হাত কেটে দাও। সারা জীবন একটা হাত কাটা থাকলে কত অসুবিধা। হাতে যখন কোনো সমস্যা হয়, হাত ভেঙে যায় বা একটা আঙ্গুলে ব্যথা হয়ে থাকে, তখন হাতটা কাজে লাগাতে পারি না, তখন বোঝা যায় কত অসুবিধা।
তো চোরের বিধান হলো এইটা যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আর যা বললাম এর 19-20-এর কোনো সুযোগ নেই। তবে হাদিসের ভিত্তিতে এইভাবে বললাম, কোন হাদিসের ভিত্তিতে 75 টাকা হয়, বর্তমান বাজারে মোটামুটি ধরা যেতে পারে প্রায় 75। বর্তমান বাজারে 45 টাকা হয়, মোটামুটি ধরা যেতে পারে প্রায় 45। বর্তমান বাজারে একটা ডিমের দাম 5 টাকা, 10 টাকা, 15 টাকা, মোটামুটি ধরা যেতে পারে এরকম দাম। এরকম চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। হাদিস সব বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। কিন্তু আমি যে কথা বললাম যে এই কারণে হাত কেটে নেওয়ার কথা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে সন্দেহ আছে বলে যদি কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করে তাহলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কোনো বক্তব্য দিইনি, কোনো মাযহাব নিয়ে কোনোদিন কথা বলিনি। খুব আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মাযহাব মানা যাবে কি না, তখন আমি তার উত্তর বলেছি, বিচারের মাঠে আল্লাহ তাআলা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি জনগণকে তোমাকে মানতে বলেছিলে, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এভাবে বলেন না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আজকের আলোচনা নেশাদার দ্রব্য যাতে দুনিয়াবি শাস্তি রয়েছে। উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে, দীর্ঘদিন পূর্বে যে কথাগুলি বলতাম বক্তব্যের শুরুতে, এখন আবার কিছু তা বলা প্রয়োজন মনে করছি। যদিও আলহামদুলিল্লাহ এই 20-25 বছরের মধ্যে, 30 বছরের মধ্যে সাধারণ জনগণ জেনে গেছে যে হাদিস জাল জয়ী আছে। আমি মনে হচ্ছে মাঠে এই আলোচনা প্রথম করি বলে আমার বিবেচনা কাজ করছে। সাথে সাথে বক্তব্যে সত্য মিথ্যা আছে এই কথা আমি বলতে চেয়েছি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি সাধ থাকে যে আমার মুফাসসিরের মিথ্যা বের করেন, তো তাহলে আপনি আপনার মুফাসসিরের কথা বলেন, তখন আমি আরম্ভ করব কত মিথ্যা আছে। তবে আমি কাউকে বলিনি যে ইনি মিথ্যুক মুফাসসির, এই কথা বলিনি। তো প্রারম্ভের আলোচনায় সম্মানিত দিনী ভাই বোন যারা যেখানে আছেন, আপনাদের কাজ কর্ম বন্ধ করুন দয়া করে। খুব কষ্ট করে এই প্রোগ্রামে নিয়ে আসা হয়েছে। মাদনগর কলেজ মাঠের জন্য কয়েকবার গেছিলেন তারা, আমি প্রোগ্রাম গ্রহণ করিনি। প্রোগ্রামেই কম যাচ্ছি, গোলাম আজমের অনেক শ্রম এখানে নিয়ে আসাতে। আজকেও আপনাদের প্রোগ্রামে আসবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তো যাই হোক, বিভিন্নভাবে চাপাচাপির কারণে, ইনার বলার কারণে চলে আসলাম। খুব কষ্ট করে এসেছি আলহামদুলিল্লাহ। এখন যদি আপনি দোকানপাটে বসে থাকেন তাহলে আপনি নিজেকে মানুষ মনে করবেন, এ কথা আপনার জন্য হতে পারে, তবে আপনাকে আমি পশু প্রাণী মনে করব। সেটা আমার মনে করার কিছু নেই। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখো দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না, উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। আমি তো আপনার জন্য এসেছি, আপনি কেন দোকানে বসে চা খাচ্ছেন? আজকে কেন এত চা খেতে হবে? আজকে এত জিলাপি খেতে হবে কেন? আজকে এত হাট বাজার করতে হবে কেন? নিজেকে মানুষ মনে করেন না? গরু ছাগল হয়ে গেলেন নাকি?
আজকে হাট বাজার করতে হবে, আজকে এত দোকানপাট করতে হবে? অবাক কথা। এখন আপনি চায়ের স্টলে বসে আছেন, কোন শরমে? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনি ধর্মীয় কথাকে ধর্ম মনে করেন না? কেন আপনি ওখানে বসে থাকবেন? আজকে আপনার এত বাজার কেন? নিজের বিবেচনা অন্যকে দিবেন কেন? শোনেন, আমি 5টা উপদেশ নসিহত জাতির সামনে রেখেছি। আমার বক্তব্যের মাঝে জাতির জন্য জরুরি 5টা উপদেশ থাকলো। 1, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি? এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া। মানুষ হিসেবে পৃথিবীতে যত জরুরি কাজ আছে, হাইকোর্ট আর জজ কোর্ট আর জমি আর জায়গা আর বাপ আর মা আর অর্থ আর সম্পদ, পড়া আর শোনা, এই এই 5 ওয়াক্ত সালাতের চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই। 1 মিনিটের জন্য কোনো মানুষ যেন এর সাথে আপোষ না করে। 2, মানুষের জীবনে সবচেয়ে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। আমি ব্যাংকে চাকরি করে রুজি উপার্জন করতে নিষেধ করেছি, তবে ব্যাংকে টাকা রাখতে নিষেধ করিনি, কেননা দুটো এক নয়। এই দেশে ব্যাংকিং ব্যবস্থায় কোনো রুজি বৈধ হওয়ার কোনো পথ নেই। এই দেশের কোনো এনজিওতে চাকরি করে সেই টাকা বৈধ হওয়ার কোনো পথ নেই। লোন নিয়ে ব্যবসা করে গাড়ি বাড়ি করলেন, এত বোকামির পরিচয় দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। ব্যাংকে চাকরি করে আবার ব্যাংকওয়ালা তাকে 30 লক্ষ টাকা দিয়েছে, সেটা দিয়ে বাড়ি করেছে। একটুকু তার মাথায় চিন্তা ভাবনা আসে না, মাথাতে কোনো হিসাব নিকাশ আসে না যে ওর জানাজাই হবে না, জানাজাই নেই। আরে আরে মাপ টাপ তো পরে, জানাজাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা কাজ সালাম ফেরার পূর্বে কোনোদিন ছাড়েননি। সে কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। সেই দোয়াটার শেষে আছে, তার নাম দোয়ায়ে মাসুরা। সেই দোয়াটার শেষে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। শেষ বাক্য, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। জীবনে কোনোদিন সালাত আরম্ভ করেছেন, সালাম ফেরার পূর্বে এই দোয়া পড়েননি, এই দোয়া না পড়ে সালাম ফিরেছেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকচ করেছেন। পড়েছেন তারপরে সালাম ফিরেছেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন। আর আপনি সে ব্যাংকে চাকরি করেন, সে সুবাদে লোন নিয়ে আপনি বাড়ি করলেন, তার আপনার খুশির শেষ নাই। মাথা থেকে গোবর ঢোকে আছে। জবাব কি বউ দিবে? জবাব কি ছেলে মেয়ে দিবে? নাকি কেউ দিবে না জবাব। আপনি মরেননি, সেই জন্য বুঝতে পারেননি। এভাবে আমি সাড়া চাইনি, মনে কিছু নিও না। আমি তোমার সাড়া এভাবে চাইনি। আমি চাচ্ছি এখন কেউ কোথাও কোনো কাজ দেখাবেন না, দয়া করে আমাকে। দোকানপাট চালু রেখে জিনিস বিক্রি করবেন, এই কাজ আমাকে দেখায়েন না দয়া করে। নিজেকে মানুষ মনে করলে কাজ বন্ধ করে পাশে এসে, আর নাহলে স্বস্থানে বসে থেকে কথা শুনুন। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আমি এই জন্য এসেছি। আপনি নিজেকে মানুষ মনে করেন, গরু ছাগল পশু প্রাণী মনে করিয়েন না, এটা আমার অনুরোধ থাকছে। আমি আপনার একজন দ্বীনী ভাই, আমি একজন মুসলিম। আপনাকে মুসলমান মনে করো তো আমি এখানে এসেছি। যদিও যে কোনো মানুষ আমাকে ডাকলে আমি সেখানে যেতে প্রস্তুত, আমার সময়ের অনুকূলে হলে। হিন্দু হোক আর মুসলমান হোক আর কোনো দলের লোক আর সংগঠনের লোক হোক, বললে আমি যাব, মুচি দিয়ে বললেও যাব। আমার নিজস্ব মান মর্যাদা রক্ষা করে আমাকে কোনো কাজ করতে হবে, এই বিবেচনা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে করিনি, করবো না। হ্যাঁ, ও আমাকে পিয়ন দিয়ে ডেকে পাঠিয়েছে তাই আমাকে যেতে হবে, এরকম কথা বলার আমার প্রয়োজন নেই। আমি হলাম কচুর পাতার পানি,
চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে যে কচুর পাতার উপরে পানি আছে, টলমল পড়ে 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 পড়ে, তার মানে তার কোনো ভিত্তি নেই। আমার কোনো নিজস্ব ক্ষমতা নেই, আমি কোনো দল সংগঠনের ক্ষমতা রাখি না, আমার কোনো বংশীয় ক্ষমতা নেই, আমার কোনো অর্থ সম্পদ নেই, আমি নিজেকে মনে করি কচুর পাতার পানি। তাই আমি বলি, জামিয়া সালাফিয়াতে প্রতি মাসে প্রায় 20 লক্ষ বেতন লাগে। 1 মাসের বেতন যদি আমাকে দিতে বলা হয়, তাহলে আমি বাকি জীবন যদি কাজ করি তো 1 মাসের বেতন করতে পারবো না। জামিয়া সালাফিয়ার শিক্ষকদের বেতন লাগে, শিক্ষিকাদের 1 মাসে প্রায় 20 লক্ষ, 1 মাসের বেতন। 3850 জন ছেলে মেয়ে আছে, 167 জন শিক্ষক শিক্ষিকা আছে, অনেক কর্মচারী। আমি এসব কাজ করতে সাহস করছি এই জন্য যে আমি 10-এর পয়সার ক্ষতি করিনি। আর আপনি যে আমাকে 10,000 টাকা দিয়েছেন, আপনাকে হিসাব করে রাখতে হবে, আপনাকে আমাকে চা খাওয়াতে হবে, এটা আমি প্রয়োজন মনে কোনোদিন করিনি, আজও করব না। আপনি যার জন্য টাকা দিয়েছেন তার কাছে আপনার নেকি আদায় করে নেন। এখানে আমার সাথে আমার কাছে কিছু আদায় করতে হবে, আমি আপনাকে 1 কাপ চা খাওয়াবো, আপনাকে আমি স্মরণ করব, এর জন্য জামিয়া সালাফিয়া দান করতে হবে না। আমি বলেছি আপনি টাকা না দিলেও জামিয়া সালাফিয়া গড়বে, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বেই গড়বে, সেটাই জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই আরো জামিয়া বিভিন্ন জেলাতে গড়বে বলে আমরা অনুমান করছি, মানুষে যেভাবে অনুরোধ জানাচ্ছে ইনশাআল্লাহ। আমি আমার টাকা দিয়ে গড়বে এরকম কোনো ক্ষমতা নেই, আর আপনি দিলে গড়বে এটা আমি মনে করি না, না দিলেও গড়বে। আপনি না দিলে কেউ দিবে। তখন আপনাকে আমি বলেছি যে আপনারও 10টা টাকা যাবে না জামিয়াতে, এটা আমি চাইনি, আপনিও 10টা টাকা দিয়ে পাঠাবেন, আপনিও 5,000 10,000 50,000 দিয়ে পাঠান। এবছরের জামিয়ার পরিকল্পনা, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় 600 থেকে 800 শতক জমি কিনবো আমরা ইনশাআল্লাহ, যার 2 থেকে 250 শতক জমি মসজিদের জন্য বরাদ্দ থাকবে, বায়তুল হাম জামে মসজিদ, যার একতলায় মুসল্লি সালাত আদায় করবে 10,000 একসাথে। এই দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আর যেটা আপনার ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আছে, সেটা 90% জমির উপরে আছে, যার একতলাতে 3,000 মানুষ সালাত আদায় করতে পারবে, যার 2 তলার কাজ শেষের দিকে আছে। এখন পর্যন্ত প্রায় খরচ হয়েছে 10 কোটি টাকা। সেখানে আমার হিসাব আছে আমি 10 টাকার মালিক নই, সেখানে 10 কোটি টাকা খরচ হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলতে যাচ্ছিলাম যে যেখানে আছেন দয়া করে আমাকে কাজ দেখাবেন না, খুব ভদ্রতা বজায় রেখে কিছু সময় এক খেয়ালে চেয়ে থাকবেন, আর আমার কথায় সাড়া দিবেন না। সাড়া দিয়ে আর একজন আপনার দিকে লক্ষ্য করুক, এটা আমি চাইনি। ঘুম আসলে আপনি একটু সরে বসার চেষ্টা করবেন। সেদিনও বলেছিলাম এত রাতে আসা আমি চাইনি, আজকেও বলে যাচ্ছি এত রাতে আমি আসা চাইনি। আমাকে ডেকে নিয়ে আসলে 10টাই কথা বলার জন্য নিয়ে আসতে হবে, অন্যথায় দাওয়াত দিতে হবে না। দয়া করে আপনি আমাকে আমার মতো চলতে দেন। আমি যে সময়ে কথা বলা পছন্দ করি সেই সময়ে কথা বলতে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি আমার দিনী ভাই হিসাবে আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ রইল। এই ছেলে, তোমরা যারা পাড়ার ছেলে, যারা দায়িত্ব পালন করছো, তারা এখান থেকে না ওই পর্যন্ত দাঁড়িয়ে থাকো। এখানে কেউ চলাচল করতে পাবে না, কথা বলতে পাবে না। তোমরা 5-7 জন এখানে দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়াবা, এখানে দাঁড়াবা, ওখানে দাঁড়াবা, পাহারা দিবা তোমরা শক্তভাবে। তোমাদের আজকে বক্তব্য শুনতে হবে না।
কোনো মানুষ যেন মুখ খুলতে না পারে, অনুরোধ রক্ষা করুন। আমি আপনাকে অনেক ভালোবাসি। একটু আপনার পরিচয়, আপনি কে, আপনার জিম্মেদারি কি, আপনার পরিচয় কি? আল্লাহ তাআলা আপনার ব্যাপারে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আপনার এক নাম্বার জিম্মেদারি, যাকে বক্তা হিসেবে ডেকে নিয়ে আসবেন তিনি কোরআন হাদিস বুঝেন কি না এটা আগে প্রমাণ হতে হবে। টাকা দেন, খাওয়ার দেন, রাস্তা খরচ দেন, আর যদি চুক্তি করে টাকা চাই তাহলে ডাকিয়েন না। আমি তো আপনাকে বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব আমার কাছে পথ খরচ চেয়েছিল, পাথেও চেয়েছিল, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দিতে যাব না। কেউ যদি আমাকে বলে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব যখন বলেছিলাম যে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা দিতে চাচ্ছি, কি দিব, তখন যদি আমি বলি যে এইটা দিবেন, এইটা দিবেন, এ দিবেন, কামেল পাস দিবেন, দাওরা দিবেন, সভাপতি দিবেন, কি কি দিবেন, এরকম আমি কিছু বলেছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি বক্তব্য দিব না। আমাকে যখন চাপ দিয়ে বলা হয়েছে যে কি লিখবো বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি। আর আমাদের সামনে অত প্রশংসা চাইনি। আমি আপনাদের কাছে যেটা দাবি রেখেছি সেটা হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এদের উপরে যেন মানুষের বদ নজর না লাগে, হিংসা না লাগে, ওরাকে যেন আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করেন, এটা আপনাদের উপরে আমার কাছে দিনী ভাই হিসেবে দাবি থাকলো। আমি ওদের জন্য দোয়া করে যাচ্ছি। আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করে, আব্দুর রহিম আব্দুল্লাহ জিদ্দা সৌদি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করে, আর আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশর অনার্সে পড়াশোনা করে। ওরা 3 ভাই, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। আর ওরা 2 বোন, মারিয়াম। মারিয়ামের বিবাহ হয়ে গেছে, ওর স্বামী মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করার পরে ওরা জিদ্দাই থাকে, মারিয়ামও জিদ্দাই থাকে। মারিয়াম কোরআনের হাফেজা ও আলেম পাস। আর আরিবা আর একটা ছোট আছে, আমাদের বাসায় থাকে, আমাদের সাথে পড়তে যাই, ওর বয়স 7-8 বছর। তো আমি এই দিক বলতে চাইনি। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের জন্য একটু দোয়া করিয়েন, আল্লাহর যেন ওদের কারো বদনজর বা কারো হিংসা যেন তাদের উপরে প্রতিক্রিয়া কাজ না করে। হিংসা খুব খারাপ জিনিস, আর বদনজর খুব খারাপ জিনিস। আল্লাহর নবী বলছেন যে তাকদীর ভেঙে চুরে যদি ক্ষতি করার কিছু থাকতো তাহলে বদনজরই থাকতো। এক বদনজরের কারে ছেলে একবারে 7 দিন কান্নাকাটি করে মরে যাবে, ছোট বাচ্চা। বদনজর এত খারাপ। বদনজর, আপনার মুরগির বাচ্চাগুলো কত ভালো, পরের দিন দেখবেন বাচ্চা সবটি মরে গেছে। তাকদীরকে ভেঙে দিয়ে যদি কোনো কিছু কাজ করতে পারতো সেটা কি করতো? বদনজর। ক্ষতি করার ব্যাপারে বদনজর সবচেয়ে খারাপ। 1 নম্বর জরুরি কাজ জানা মানুষের নিকটে জানবেন। 2 নম্বর জরুরি কাজ প্রমাণ সহকারে জানবেন। শতকরা 95 জন বক্তা মিথ্যে বক্তব্য দিচ্ছেন। আপনি ডেকে নিয়ে এসছেন, আপনি পথ খরচ দিচ্ছেন, আপনি 14 প্রকার খাবার রেডি করে রেখেছেন। আপনার কারণে এই বিদ্যা না থাকার পরেও থুথিবাজ, থুথির জোরে জাতির সামনে বক্তব্য পেশ করছে এবং সমাজে মিথ্যা কথা প্রচার করছে ধর্মের নামে। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আপনার কথা আমি শেষ করলাম। আপনার কাজ কি? জানা মানুষের নিকটে জানা, প্রমাণ সহকারে জানা। দিলে পিছন দিকে দিতে হবে।